আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে ইলিশ পোলাওয়ের রেসিপিটি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি ফুল দেখবেন আর আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন পরবর্তীতে আমি যে ভিডিওগুলো দিব ওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে যায়। তো চলুন মূল রান্নায় চলে যাই আমরা। আমি এখানে একটি কড়াইয়ে তেল নিয়েছি পরিমাণ মতো। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব, তো এই জন্য তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন, কারণ ডুবো তেলে যদি আপনি পেঁয়াজটা ভাজেন তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। এখানে আমি দুটি পেঁয়াজ নিয়েছি বড় সাইজের। বেরেস্তা তৈরি করতে পেঁয়াজ অনবরত নাড়তে হবে, না হয় কিছু পেঁয়াজ হবে, কিছু পেঁয়াজ আবার কাঁচা থেকে যাবে। এই জন্য এভাবে অনবরত নেড়ে নেড়ে বেরেস্তাটা তৈরি করে নিতে হবে। আমি এখানে যে পরিমাণ তেল ব্যবহার করেছি ওখান থেকে কিছুটা তেল আমি সরিয়ে রাখবো, আর বাকি যে তেলটা থাকবে ওটার মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটা কমপ্লিট করব। বেরেস্তাটা এখন পুরোপুরিভাবে রেডি। এখন এটা আমি তুলে নিব। এরপর এখান থেকে আমি কিছুটা তেল সরিয়ে রাখবো, বাকি যে তেলটা থাকবে ওটাতে আমি মাছটা রান্না করব। বেরেস্তাগুলো আমি একটি টিস্যু পেপারের উপর রেখেছি। এখন আমি ইলিশ মাছটা রেডি করে নেব। এর জন্য আমি একটি বাটিতে 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। আমি এখানে বাজারে যে আড়ংয়ের যে টক দইগুলো আছে ওগুলো ব্যবহার করেছি। আপনারা যদি ঘরে বানানো টক দই ব্যবহার করতে চান তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এই টক দইয়ের মধ্যে আমি আগে থেকে করে রাখা বেরেস্তাটা দিয়ে দিব। বেরেস্তাগুলো খুবই মচমচে হয়েছে, হাত দিয়ে এভাবে কষলিয়ে ভেঙে ভেঙে দিতে হবে। দেখেই বুঝতে পারতেছেন যে বেরেস্তাটা কতটা সুন্দরভাবে হয়েছে, একবারে মচমচে হয়েছে। এখন আমি সম্পূর্ণ বেরেস্তাটা দিয়ে দিব। এরপর আমি দিয়ে দিব রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, এরপর দিব লাল মরিচ গুঁড়া 1 চা চামচ। আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খান ওই হিসাবে মরিচের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ পরিমাণ নিলাম। আর জিরা ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচ। আমার এই জিরা ধনিয়া গুঁড়া একসাথেই করা। লবণ দিলাম 1 চা চামচ। এরপর দিব কাঁচামরিচ 5 থেকে 6টি। কাঁচামরিচটা আমি সামান্য কেটে নিয়েছি, এভাবে পুরোপুরি কাটিনি, মাঝখানে সামান্য একটু ফালি করে নিয়েছি। এরপর আমি এই মশলাগুলো হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে মেখে নিতে পারেন, আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হলে আমি এর মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে দিব। আমি এখানে 5 টুকরো ইলিশ মাছ নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিব মশলার মধ্যে। আমার মাছের টুকরাগুলো এভাবে কাটা ছিল, আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারবেন। আমার মাছটা একটু বড় সাইজের ছিল, এই কারণে আমার হাজব্যান্ড এভাবেই কেটেছে।
মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো ভালোভাবে মেশানো হলে আমি আধা ঘন্টার জন্য মাছটা ম্যারিনেট করে নেব, যেন মশলাগুলো মাছের ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। আমি মাছটা দিয়ে দিব। আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওখানে ওই তেলগুলো, তো আগে আমি মাছটা দিয়ে দিব। মাছটা সামান্য এপিট ওপিট একটু ভেজে নিয়ে তারপর আমি ওর মধ্যে যে বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দিব। আপনারা চাইলে একসাথেও দিয়ে দিতে পারেন, তবে আমি একটু ভেজে নিতেছি কারণ এতে মাছের কালারটা সুন্দর আসবে। 2-3 মিনিট ভেজে নিব, খুব বেশি সময় ভাজবো না, 2 থেকে 3 মিনিট ভাজলেই হবে। এরপর আমি মাছগুলো এপিট ওপিট উল্টে দিচ্ছি। একটু সাবধানে উল্টাতে হবে, না হয় মাছটা ভেঙে যাবে। এরপর অপর পিঠটাও আমি আরও 2 মিনিট ভেজে নিব। এরপর আমি মশলাটা দিয়ে দিব। এখন এই মশলাটা হালকা নেড়ে চেড়ে মাছের সাথে মিশিয়ে দিব। এরপর যে বাটিতে আমি মশলাটা গুলিয়েছিলাম ওই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে দিয়ে দিব। আমি এখানে হাফ কাপের মতো পানি দিয়েছিলাম। এই পানির মধ্যে আমি মাছটা ভালোভাবে রান্না করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। এখন মাছগুলো এপিট ওপিট উল্টে দিব। এই কাজটা সাবধানে করতে হবে, না হয় মাছটা ভেঙে যাবে, আর মাছটা ভেঙে গেলে গ্রেভিটা কাটা কাটা হয়ে যাবে, পোলাওর সাথে খেতে ভালো লাগবে না। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি এর সাথে 1 চামচ চিনি দিব। চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। সামান্য পরিমাণ চিনি দেওয়া উচিত, যেহেতু টক দই দিয়ে রান্না করতেছি। সামান্য পরিমাণ চিনি দিলে এটা খেতে ভালো লাগবে, টেস্টটা অন্যরকম আসবে। চিনিটা ভালোভাবে মিশিয়ে দিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি মাছগুলো এখন তুলে নিব। মাছগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। সবগুলো মাছ তুলে নেওয়া হলে আমি এটার মধ্যে যে গ্রেভিটা আছে ওটাও তুলে নিব। আমি পোলাওটাও এই সেম তেলে রান্না করব। এখানে যে তেলটা আছে ওটাতে আমার পোলাও রান্না হয়ে যাবে। এজন্য আগে যে ঝোলটা আছে ওটা আমি ভালোভাবে তুলে তারপর ওই তেলে আমি পোলাওটা দিয়ে দিব। এখন মাছের যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি 2টো তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 3-4টি এলাচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম। এখানে পেঁয়াজটা আমি বেরেস্তা করব না, কিছুক্ষণ ভেজে নিব। এরপর এর মধ্যে আমি পোলাও চাল দিয়ে দিব। পোলাও চালটা আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবং পানি ঝরিয়ে রেখেছি। এখানে আমি হাফ কেজি পোলাও চাল নিয়েছি। হাফ কেজি পোলাও চালের জন্য আমি প্রায় 1 কেজি পরিমাণ পানি দিব। তো এখন পোলাও চালটা ভালোভাবে মিক্স করে ভেজে নিব। আর পাশের চুলায় আমি পানি গরম বসিয়ে দিয়েছি। এখানে গরম পানি ব্যবহার করব, আপনারাও অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। এখানে 2 পট চালের জন্য এখানে আমি
4 পট পানি নিয়েছি। এই পর্যায়ে আমি মাছের যে ঝোলটা আছে ওটা দিয়ে দিব। এই মাছের ঝোলটা দিয়ে আমি চাউলটাকে ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে মাছের ঝোলটা দেওয়ার কারণ হলো চাউলের সাথে খুব ভালোভাবে মিশে যাবে ঝোলটা এবং খেতে টেস্টি হবে। পরে দিলে গ্রেভিটা খুব ভালোভাবে মিক্স হয় না এবং খেতেও মজা লাগে না, এই জন্য আমি চাউল ভাজার সময় দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। আমার চাউলটা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভাজা হয়েছে। এখন আমি পানি দিয়ে দিব এর মধ্যে, যে পানিটা আমি গরম করে রাখছিলাম ওই পানিটা দিয়ে দিব। তারপর মিডিয়াম হিটে এটাকে রান্না করব। এখন দিয়ে দিব লবণ। আমি এখানে 1 চা চামচ দিয়েছি, পরবর্তীতে আমার আরও 1 চা চামচ লেগেছে, মোট 2 চা চামচ। রসুন বাটা দিলাম 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ। এরপর ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে দিব। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব এটাকে। মাছগুলো এইভাবে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট এটাকে রান্না করব। চুলার আগুন অবশ্যই লো হিটে রাখতে হবে। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন ইলিশ পোলাওটা একবারেই তৈরি। এই তো তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। এখন পরিবেশনের পালা। একটি প্লেটে আমি ইলিশ পোলাওগুলো নিয়ে নিতেছি। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।